স্লিপ রিং ইন্ডাকশন মোটরের যে ভাগটা সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এমনি নর্মাল স্ক্রুল কেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে। তো এই যে স্ক্রুল কেজ আর স্লিপ রিং মানে এর তো 6টা টার্মিনাল আছে, এই 6টা টার্মিনাল এরও আছে। এবার আমরা তো দেখেছি কয়েলগুলো কিভাবে থাকে, ঠিক আছে, এই U1 U2 V1 V2 W1 W2, কিন্তু এই মোটরের 3টে টার্মিনাল থাকে, 3টে টার্মিনাল ডেল্টা করাই থাকে। স্টার্টারের কানেকশন ডেল্টা অবস্থায় করা থাকে। আমাদের এখন যেটা করতে হবে, এর রোটরের মধ্যেও একটা ওয়াইন্ডিং থাকে, ওখান থেকে 3টে তার বেরোয়, ওই রোটরের থেকে 3টে যে তার বেরোয় এগুলো সব থিওরিটিক্যালি আমি দেখাবো তবে যে কিভাবে হয়। এই রোটর থেকে যে 3টে তার বেরোয়, ওই তারটা বের করে ওই অ্যাডিশনাল যে ওই রেজিস্ট্যান্সটা কোথায় গেল, ওই যে রেখেছি, ওই রেজিস্ট্যান্সটা দিয়ে রোটর কারেন্টটাকে কন্ট্রোল করা হয়। আর রোটর কারেন্ট যখন কন্ট্রোল হবে, ওর যে স্টার্টিং টর্কটাকে বাড়ানো হয়। ধর সাপোজ বাড়িতে আমি একটা দোলনা বানিয়েছি, হ্যাপি বললো যে স্যার ও দেখে দোলনা দেখে উড়ে গিয়ে পড়লো, বলছে উড়ে গিয়ে পড়লো, তাহলে কি হবে? বিষয়টা অনেক ভালো লাগবে, স্টার্টিং টর্ক অনেক হাই লাগবে, তো সহ্য করার মতো আস্তে করে বসলে জিনিসটা থাকতো, উড়ে দেবো, তাহলে কি ছিঁড়ে যেতে পারে। তো সেই ভরটাকে দেওয়ার জন্য স্টার্টিং টর্কটাকে হাই করা হয়। তোকে মা দেখা গেলো মিক্সচার মেশিনে মশলা করতে দিয়েছে, তুই কি করলি? সামান্য মানে বাড়িতে কতটা রান্না হয়, অল্প একটু আদা রসুন সব তুই এক গাদা দিয়েছি, সেটা বাড়বেও নিতে পারবে না, কিন্তু তার জন্য স্লিপ রিং ইন্ডাকশন মোটরটা ব্যবহার করে। এটা উদাহরণ সাপেক্ষ আমি বললাম, যেখানে হাই স্টার্টিং টর্ক হয়, ঠিক আছে। তো এই টার্মিনাল কিভাবে চিনতে হবে সেটাকে দেখ, এদিকে এইদিকে নিয়ে এই পাশে যা, তাহলে ভালো বলছি। দেখ এখানে 6টা টার্মিনাল আছে, ঠিক আছে। এবার এই 6টা টার্মিনাল আমি সিরিজ বোর্ড দিয়েও দেখতে পারি, ঠিক আছে, কিন্তু সিরিজ বোর্ড দিয়ে দেখলে অ্যাকুরেসি পাওয়া যাবে না, ঠিক আছে। সিরিজ বোর্ড দিয়ে যদি আমি দেখি না, অ্যাকুরেসি পাবো না। আমাকে কি করতে হবে, এই রোটারের যে কানেকশনগুলো থাকে, এই কানেকশনগুলো রোটারের সঙ্গে 3খানা স্লিপ রিং দেওয়া থাকে, মানে 3টে ফেজ 3টে ওয়াইন্ডিং। রোটরের মধ্যেও 3খানা ওয়াইন্ডিং থাকে, এই 3টে ওয়াইন্ডিং স্লিপ রিং এর থ্রু কানেক্ট থাকে, ওই স্লিপ রিং দিয়ে চেক করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, এই পাশের এইটা খোলো আর এইদিকের এইটা খোলো, ঠিক আছে, এটা খোলো, ওই পাশটা ওপর। ওগুলো 3টে হচ্ছে স্লিপ রিং, 3টে ওয়াইন্ডিং আছে, তার জন্য 3টে স্লিপ রিং আছে। ওই যে কপারের দেখ 3টে বার দেখা যাচ্ছে, ওই দেখ ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ওই 3টেকে স্লিপ রিং বলা হয়। আর ওর উপরে দেখ কার্বন ব্রাশ দেওয়া আছে, এই যে এখানে দেখ কার্বন ব্রাশ, এই যে কার্বন ব্রাশ, এই দেখ তুললে এখানে, হ্যাঁ কালো কার্বন ব্রাশ দেখা যায়, এটাকে খুলে দেখাবো, ঠিক আছে। এর তলায় কার্বন ব্রাশ দেওয়া আছে। এই 3টে কার্বন ব্রাশ বাইরে দিয়ে একটা তার দিয়ে, এই যে এই বাইরে এখানে রাখা আছে, এখানে আমাকে বাইরে শর্ট করতে হবে, রটারটাকে শর্ট করতে হবে, তারপরে তো কারেন্ট ফ্লো হবে। তো এই যে এই যে এই তার, এই যে কালো, এই 3টেকে বাইরের রেজিস্ট্যান্স দিয়ে শর্ট করতে হবে, যেটা আমাদের ওই স্ট্রাকচারটা আছে, ঠিক আছে। তো এই যে স্লিপ রিং আমাদের প্রথমে দেখে নিতে হবে যে এইখানে তো 6টা টার্মিনাল থাকে, কোনটা কিভাবে বুঝবো যে কোনটা কার? তাহলে স্লিপ রিং দিয়ে যে এইভাবে দেখে নিতে হবে যে এই ধর এইটার সঙ্গে এইটা আছে, ঠিক আছে, এটা দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। তাহলে আমি শিওর হয়ে গেলাম যে এটা রোটরের টার্মিনাল আর এটা স্টার্টারের টার্মিনাল, ঠিক আছে। এই একটা স্লিপ রিং, দেখ এর সঙ্গে এর কন্টিনিউটিটা পাবে এটা, ঠিক আছে। তার মানে এটা এর সঙ্গে, দেখ এর সঙ্গে এটা পাবে, ঠিক আছে, তাহলে এর সঙ্গে এটা পাবে। তাহলে কি হলো, আমাদের এই 3টে হচ্ছে রোটরের কানেকশন, মানে রোটর সার্কিটের কানেকশন। তাহলে এইটা কি হবে, এটা স্টার্টার হবে, দেখ এর সাথে এটা পাবে না, পেয়েছে না, দেখ এটাও পাবে না, এটাও পাবে না। আবার চেঞ্জ করে দেখ, এটাও পাবে না, এটাও পাবে না, এটাও পাবে না। আবার এর সঙ্গে এটাও পাবে না, এটাও পাবে না, এটাও পাবে না। তাহলে কি আমাদের রোটর ইয়েটাকে পেয়ে গেলাম আমরা, যে রোটরের যে সার্কিটের কানেকশনটা সেটা আমরা পেয়ে গেলাম, যে ওই 3টে এই কানেকশনটা হবে, ঠিক আছে। তো এইভাবে, হ্যাঁ তাতে অসুবিধা নেই।